এখন যে জায়গা যাই নাম হলো যে অস্ট্রোইস এত যাইম বাসা চাইবলে যায় রুম চাইবলে আচ্ছা যাই হোক এখন এনে ভিন্ন সংস্কৃতি ভিন্ন দেশ এটা তো নারা জিন বালা এই নিয়ে লইব হ্যাঁ ব্যাগ কিছু তো আর গ্রহণ করতে না তাতে এখানে মনত আর কি যে মনে করো এই বার্লিন শহর যদি ইলেকট্রিসিটি যদি এটা ব্যাগ কিছু ইলেকট্রিসিটির উপর ডিপেন্ডেন্ট ওয়াইফাই তে শুরু করে তোমার গাড়ি ট্রান্সপোর্ট হতে শুরু করে এভরিথিং ইলেকট্রিসিটি প্লাস ওয়াইফাই ইন্টারনেট নতাইলে ইন্টারনেট বিপর্যস্ত হলে ব্যাগ শেষ তাই বার্লিন শহর যদি কোনো কারণে যদি ইলেকট্রিসিটি যদি বিপর্যয় হয় এই বার্লিন শহর দোষী যাবো অচল হয়ে যাব কথা বুঝতে পারছো না অচল হয়ে যাবো এই যে আইসে যায় এক জায়গা এই যে কতক্ষণ সন্ধে যাইম আই অনলাইনের মধ্যে চাই আর তোমার ওই কি হয় অ্যাপ আছে তার অ্যাপ ডিবান অ্যাপ হ্যাঁ তো রেলওয়ে অ্যাপ গজি তার অ্যাপের মধ্যে তুমি কত হরা যাবে ব্যাগ কিনে স্মুথলি মাইসের সুবিধা হলে বলে করে দিই অবশ্যই বালা সাইড অবশ্যই বালা সাইড স্বীকার করবো কিন্তু কোনো কারণে যদি ক্ষেত্রে যদি ওয়াইফাই ন থাকে বা ওয়াইফাই বা অনলাইন ন থাকে তুই তো কেন সাইড করবি রুট ইচ্ছে তো রুট সাইড করে তাই বা মাইসে তো ফোনে দিতে যাব করব হ্যাঁ তো এই আর কি বাস হলাইতে রই সারা বুড়া বুড়া মানুষের স্কেটিং এর মতো কিছুদিন চালায় দুই চাকার গাড়ি সাইকেল না এক ধরনের এই আর মধ্যে পা দিয়ে দৌড়ে দৌড়ে যাবে ওই দেখো না তো ওয়ালার পাশে দু মানুষ দিয়ে দুনিয়া বুড়ো বাড়া হ্যাঁ স্কেটিং এর মতো এক ধরনের সাইকেল স্কেটিং করা যায় এই ধরনের কিন্তু দুই ধরে তাই তিয়ে চালা পরে তিয়ে তাই বেটারে এই যে চালাচ্ছ কেন চালাচ্ছা মানুষ বের পড়তে বহুত চা এই যে আর পাই যাবো আর পাই যাবো মানুষ চা তো দূর করে যাবো ওরে আরেকজন যে তিয়ে তিয়ে যে ফোনে কথা হোক মোটা করি চা বুড়োই মানুষ জায়গার নাম হলো যে অস্ট্রোইস ব্যস্ত এরিয়া এই মানুষ বহু বাস যাত্রী করে যাত্রী সামনে ভরি হ্যাঁ সাইকেল চালাই তো চলে এলাম জায়গায় নাম স্টেশন তো নামিয়ে কত দূর হাঁটতে হয় সো এখানে আবার একটা শিশু পার্কের মতো আছে এখানে অনেক বাচ্চারা খেলতেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক গাড়ি এরিয়াটার নাম হচ্ছে মিঠেল ওয়েক তো এখানে আমি একটা রুমের কথা যে আমরা বলছে এটা হচ্ছে মিঠেল ওয়েক 4 সো লেটস সি এটা কোন দিকে আচ্ছা তো রুমটা দেখে আসলাম আর কি এখন
মোটামুটি ছেলেটার সাথে কথাবার্তা করে আসলাম। আর এখন আমি যাচ্ছি আবার ট্রেন স্টেশনে, ব্যাক করতে হবে। এখানে ফুটপাতের পাশে সুন্দর সুন্দর অনেক কিছু জিনিসপত্র আছে, অনেকে চাইলে কিনতে পারে, ভালো ভালো জিনিস আছে। আচ্ছা, এখানে যে জায়গাতে আমি আসছি এটা হচ্ছে রাতোস নিউপোর্ট নামের জায়গা। এখানে একটা রুম আছে আর কি, তো ওদের সাথে কথা বলতে আসছি। তো এখানে যেটা হচ্ছে যে কান্ট্রিগুলোর লোকদের, এটা একটা অনেকটা আরবি ভাষী এলাকা বলা যেতে পারে। অনেক মানুষ টার্কি থাকে, অনেক মানুষ ওই মিডল ইস্টের কোনো কোনো কান্ট্রিতে থাকে। তো এখানে এটাকে দেখো, আল নাবলসি কন্ডিটোরি, এখানে এটা মনে হয় মিষ্টি সুইটসের দোকান। খুব দেখতে খুবই লোভনীয় কিছু মিষ্টি দেখা যাচ্ছে এখানে। আর এখানে কিছু সবজির দোকানও আছে, পাশে আরেকটা খাবার খাওয়ার দোকান পাশে। সো অনেকটাই আমাদের দেশের মতো আর কি, রাস্তার পাশে বিভিন্ন দোকান পায়, কিন্তু ওদের দোকানগুলো অনেক গুছানো, সুন্দর। এই একটা খাবারের দোকানের মিষ্টি জাতীয় খাবার, রুটি জাতীয় খাবার, এই যে দাম টামও দেওয়া আছে দেখো। এই যে নিউটেলা, কাঁচা মানে চিজ, নবলস একদম মিষ্টি জাতীয় খাবার, কুমেল কি জানি বিভিন্ন জাতীয় খাবার সব। তন্দুরি রুটি আছে। এই দোকানটার নাম হচ্ছে বারাকাত তন্দুরি বট মানে তো আলির চান, বারাকাত তন্দুরি বট। এখানকার রাস্তাঘাটগুলো চেনা অনেক বলবো সহজ। দেখা, আমি একজন আননোন মানুষ, কিন্তু এখানে অনেক কিছু আমি চিনি না, বাট সব কিছু সাইন ল্যাঙ্গুয়েজ আছে, সব কিছু। এই যে ডিসপ্লে বোর্ড আছে, সাইনবোর্ড আছে, সাইন দেয়া আছে, সব জায়গায় সাইন দেয়া আছে। সুতরাং জায়গা চিনাটা কোনো একটা বড় সমস্যা না। এখানে প্রত্যেকটা স্টেশনের নাম দেয়া আছে। বাস স্টেশনের মধ্যে ডিসপ্লে বোর্ড দেয়া আছে, কত নম্বর বাস কোন জায়গায় যাবে, কত নম্বর বাস কি বলে কোন দিকে যাবে, সব বলা আছে। সুতরাং যাই আছে না, খুব বেশি সমস্যা না। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে দেখো, কত মানুষে সাইকেল চালায়, কতগুলা সাইকেল হ্যাং করা, প্রচুর মানুষ সাইকেল চালায় যারা অফিসে আসে, কাজে আসে। তারা কত বড়, ও মাই গড, গলায় কলার দেয়া আছে। Richard von Weizsäcker Platz. Ey, also geschnitten ist das Wertschnitt. Sieht doch so aus, dass der Julius-Leber-Brücke.
очереди стоять будем, подарок еще. Ну, завтра Hohenfriedbergstraße. ইন্টারেস্টিং বিষয় এটা আসলে দেখানো দরকার, সেটা হচ্ছে দেখো এখানে এখন আমরা সবাই সার্কুলার ইকোনমির কথা বলি আর কি। এখন যে দেখো বোতল, প্লাস্টিকের বোতল, কাচের বোতল, এগুলো কিন্তু পরিবেশের জন্য খুবই খারাপ। তো এখন দেখো ওই যে সামনে দেখতে পাচ্ছ যে গ্রিন কয়েকটা মানে হোল করা কতগুলো গ্রিন গোলাকার, দেখতে গোলাকার, পুরোপুরি গোলাকার না এরকম চারটা আছে, ওইরকম কিছু ঝুড়ির মতো আছে আর কি। ওটা অনেক শক্ত ঝুড়ি, সম্ভবত কোনো ইস্পাত বা কোনো কিছু দিয়ে তৈরি। ওখানের ভেতরে দেখো ওই যে গ্লাসের বোতলগুলো ফেলা হচ্ছে, দেখো আলাদা করে গ্লাসের বোতলগুলো ফেলা হচ্ছে, এবং এক সময় এটা কেউ এসে নিয়ে যাবে, ওদের শহরের কোনো অথরিটি এসে নিয়ে যাবে আর কি। সো এই জিনিসটা মানে খুবই পরিবেশসম্মত। কাচের বোতল যেখানে সেখানে না ফেলে এদের একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে কাচের বোতলগুলো ফেলতে হয়। আর একই রকমভাবে প্লাস্টিক রিসাইকেলের কথাও আমি শুনছি। প্লাস্টিকের যে বোতলগুলো আছে সেগুলা করে কি, ওরা ওই বিভিন্ন সুপার স্টোরগুলোতে গিয়া প্লাস্টিকের বোতলগুলো ওরা কিনে, এবং ওই অনেকগুলো প্লাস্টিকের বোতল জমা করে অনেকে এগুলো বিক্রি করে ওখানে সুপার স্টোরে। তো এগুলো ওরা আবার নিয়ে ওগুলো দিয়ে রিসাইকেল করে। তো এই হচ্ছে আর কি অবস্থা। এখন বিকেল হয়ে গেছে, এটা এখন প্রায় 4টার উপরে বাজতেছে মনে হয়। আমার আজকে একটু দেরি হয়ে গেল, যদিও আজকে শনিবার। তো আমি পরবর্তীতে আবার কথা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।